হাই বন্ধুরা, তোমরা কেমন আছো? ভালো আছো তো? কষ্টের সময় কেউ থাকে না পাশে। শরীরটা প্রচুর খারাপ। কি বলবো, তোমাদেরকে ভিডিও আপডেট করে দিতে পারছি না আমি। বিশাল কষ্ট হচ্ছে, করবো। ওদিকে মায়েরও খুব শরীর খারাপ। মাও, আমার মার পায়খানা বমি হয়েছে। ওনারও সেলাইন দিয়েছে, ডাক্তার এসছে বাড়িতে মায়ের। আমি নিজে অসুস্থ, মায়ের খোঁজ নেব না, আমার খোঁজ নেব। আমি কিছু করতে পারছি না, বুঝতে পারছি না কি করব। দেখেছে এগুলোতে প্রচুর ব্যথা, কষ্টা মতো উঠে গেছে, প্রচুর কষ্ট হচ্ছে, কিছু বলতে পারছি না। আজকে তাও কাজ করে এসেছি, ওখানে গিয়ে কি করব, শুয়ে পড়েছি। তোমরা শরীরকে যত্ন করো বন্ধুরা, সবাই ভালো থেকো, সবাই ভালো থেকো। শরীরটা প্রচুর খারাপ, কেউ নেই যে খোঁজ নেবে আমার তো খোঁজ নেওয়ার কেউ নেই, আমার মা বাবারও কেউ নেই। মায়ের ওই অবস্থা, মায়েরও কেউ খোঁজ নিচ্ছে না। বাবা মাও অসহায়, আমিও অসহায় মা বাবার সন্তান আমি, আমারও কেউ নেই। তা মালিকরা বলেছি যে শরীরটা যদি ভালো থাকে তাহলে কালকে যাব, আর নাহলে যেতে পারবো না। মালিক বলছে তোর তো অনেক ঠাকুর দেবতা ডাকিস, পুজো করিস, তাহলে তোর কেন এত কষ্ট? আমি বলি আমি কি করে জানবো ঠাকুর দেবতার কি দোষ? আমি যদি আমার কর্ম আমি করছি, আর আমার কি হবে আমি কি করে জানবো? আমার ঠাকুর দেবতার দোষ দিচ্ছে, এই কারো দোষ না, আমার কপালের দোষ, শাস্তি। আমি অসুস্থ হয়ে পড়েছি, ওদিকে মা বাবাকে কে দেখবে? আমার মাথা পুরো খারাপ হয়ে যাচ্ছে, চারিদিকে টেনশন, সংসারের চিন্তা, ছেলে মেয়ের চিন্তা, এদিকে ধার দেনা, কি করবো আমি, মাথা কাজ করছে না, আর ভালো লাগছে না। আর বন্ধুরা রাখছি, যদি ভালো থাকি পরের ভিডিওতে দেখা হবে। বন্ধুরা তোমরা ভালো থেকো, সবাই ভালো থেকো।